আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি জগন্নাথ দেবের 56 ভোগের একটি জনপ্রিয় মিষ্টি, আর সেটি হলো উড়িষ্যার বিখ্যাত মিষ্টি রসবলি, যেটা বানানো ভীষণ সহজ আর খেতে অনেক বেশি মজায়। এই রথযাত্রায় এই সহজ রেসিপিটি বানিয়ে খুব সহজেই জগন্নাথ দেবের ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। রসবলি মিষ্টি বানানোর জন্য প্রথমে এই কাজটি করে নিতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ দুধ, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। দুধের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এতে করে সুজির মধ্যে দুধটা পুরোপুরি সোক করে যাবে। এ পর্যায়ে আমি এখানে 150 গ্রাম ছানা নিয়ে নিয়েছি, আর ছানাটাকে জল ঝরিয়ে নিয়েছি। আর আমি এখানে বাজার থেকে কেনা ছানাটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে নিজেরা দুধের ছানা কেটেও এই মিষ্টিটা বানাতে পারেন। ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, দিচ্ছি 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দুধের সাথে যে সুজিটা মিশিয়েছিলাম তার মিশ্রণের 1 চামচ, আর এখানে দিচ্ছি 1 চামচ চিনি। এই সমস্ত উপকরণ একসাথে করে আমি ব্লেন্ড করে নিয়েছি, তবে আপনারা চাইলে এই সমস্ত উপকরণ হাত দিয়েও খুব ভালো করে মেখে নিতে পারেন। এই পর্যায়ে এবারে আমি এর মধ্যে অ্যাড করছি 1/4 টিস্পুন বেকিং সোডা। সোডাটা দিয়ে ছানার সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, এতে করে সব জায়গায় প্রপারলি বেকিং সোডাটা মিশে যাবে। আর এই পর্যায়ে অবশ্যই এখানে বেকিং সোডা ব্যবহার করবেন, তবে আপনারা চাইলে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন 1/2 টিস্পুন পরিমাণ। আর এই বেকিং সোডা ব্যবহারের ফলে মিষ্টিটা খুব সুন্দরভাবে ফুলবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে কিন্তু ছানাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছেন যে ছানাটা আসলে কেমন করে মাখাতে হবে। আর এই পর্যায়ে আমি হাতটা ধুয়ে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি মিষ্টির শেপটা তৈরি করে নেওয়ার জন্য, এতে করে হাতে লেগে যাবে না। তবে হাতের কাছে ঘি না থাকলে জলও লাগিয়ে নিতে পারেন। তারপর একটু ছানা নিয়ে এভাবে হাতে রাউন্ড করে নিয়ে একটু চ্যাপটা করে নিলেই আজকের মিষ্টিটা কিন্তু একেবারে রেডি। আর এই একই রকমভাবে আমি সবগুলো রসবলি মিষ্টি তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে এগুলোকে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ভাজার আগে অন্য বার্নারে আমি দুধটা জাল করতে বসিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখানে 500 ml দুধ নিয়ে নিয়েছি, অর্থাৎ 2 কাপ দুধ। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে ছোট 4-5টা এলাচ দানা দিয়ে দিচ্ছি। তারপর দুধের বলক আসলে চুলার আঁচটা লো করে রেখে দুধটাকে জাল করে নিতে হবে। আর অন্যদিকে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। সেই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, আর তারপর 30 সেকেন্ড মতো অপেক্ষা করলে এভাবে মিষ্টিগুলো ফুলে উঠবে। তারপর এগুলোকে উল্টে দিতে হবে, আর প্রথম পর্যায়ে এগুলোকে কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। আর এভাবে বারে বারে উল্টে পাল্টে দিয়ে এগুলোকে ভেজে লাল করে তুলে নিতে হবে। আর দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা সুন্দরভাবে ফুলেছে। আমি এখানে কোনো কালার এডিট করিনি, অরিজিনাল কালারটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর একই রকমভাবে পরবর্তী ব্যাচের মিষ্টিগুলো ভেজে তুলে নেব। আর অন্যদিকের বার্নারে দুধটা জাল হয়ে গেছে, অর্ধেকটা দুধ কমে গেছে, 2 কাপ থেকে 1 কাপে চলে এসেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। আর এখানে 3 চামচ চিনি যথেষ্ট মিষ্টি আছে, তবে আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে এখানে দিতে পারেন। মিষ্টিটা দিয়ে জাল করে নিচ্ছি আরও 1 মিনিট মতো। আর এই পর্যায়ে কিন্তু রসটা একেবারেই রেডি হয়ে গেছে। আর আপনারা এখানে চাইলে একটু কেশর ব্যবহার করতে পারেন সুন্দর একটা কালারের জন্য। আর অন্যদিকে আমি সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে মিষ্টিগুলো রসের মধ্যে ছেড়ে দিতে হবে। আর তারপরই 30 সেকেন্ড মতো এটাকে জাল করে নিতে হবে, অর্থাৎ একবার বলক আসলে তারপর চুলাটা অফ করে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য এটাকে রেখে দিতে হবে। আর 1 ঘন্টা পরই মিষ্টির মধ্যে রসটা খুব সুন্দরভাবে চলে যাবে, তারপরেই এটাকে আপনারা পরিবেশন করতে পারবেন। আর দেখে বুঝতেই পারছেন এখানে চামচ দিয়ে নাড়াচাড়া না করে যদি এভাবে হাতল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির রসের মধ্যে মিষ্টিগুলোকে ডুবিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। এই পর্যায়ে আমি চুলা অফ করে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। মিষ্টিগুলো দেখে বুঝতেই পারছেন এগুলো কিন্তু অনেকটা সফট হয়েছে। আমার কাছে হাতে সময়টা কম ছিল, তাই আমি 1 ঘন্টার কম সময় রেখেছিলাম।
তবে 1 ঘন্টা রাখলে মিষ্টিগুলো আরও বেশি নরম তুলতুলে হয়ে যাবে। তারপরেই এটাকে পরিবেশন করুন। আর এই পর্যায়ে কিন্তু আমার মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে। আপনাদের পছন্দ মতো যে কোনো প্লেটে সাজিয়ে পরিবেশন করুন। চাইলে ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট দিতে পারেন। আমি এখানে পেস্তা বাদাম কুচি দিয়ে এটাকে পরিবেশন করছি আর একটা আলাদা বাটিতে নিয়ে নিয়েছি, আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আসলে মিষ্টিটা কত সুন্দর হয়েছে আর এটা খেতে কতটা টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর ট্রাই করুন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।